এখনো আমরা পাইনি, যদি পাই তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। মাহি তো আসলে দুইশির বাইরে গেছে, তার সাথে আমার কথা হয়েছে, তো সে অবশ্যই জয়েন করবে। ও সবসময় জয়েন করে সমস্ত কাজে। এবং পরি আসবার কথা আমি শুনলাম, পরীকে কল করেছিলেন। তো আমার মনে হয় সে অন দা ওয়ে থেকে, আমি জানি না, যেহেতু আপনাদের কাছে শুনেছি সে আসবে, আমাকে কিন্তু বলেনি, আমার অফিসকে বলেছে। আচ্ছা, আমরা জানি না। আর অপু নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে, কথা হচ্ছে। আর তারা জানে যে আমরা আসলে আমাদের টার্গেট টাইমটা, এই জন্য কেউ খুব সিরিয়াসলি আগে আসছে না, কারণ আমাদের টার্গেটটা এখন দাদা বললেন যে যখন বন্যা কন্ট্রোল হয়ে যাবে, আসল অভাবটা তখন শুরু হবে। মানুষ অসুখ বিসুখ তখন পড়বে, বাচ্চারা অসুখ পড়বে, ডায়রিয়া হবে, পক্স হবে, অনেক রকম সমস্যা হবে। ওই সময়টা আমরা থাকবো। এখন যে দাদা বললেন যে ওইখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যা, সেখানে মানুষের এত চাপ, যারা গ্রহণ করবে তার সাথে দেয়ার মানুষ বেশি হয়ে গেছে। আর গাড়ি স্ট্যাক হয়ে গেছে, কোনো গাড়ি রিটার্ন করা যাচ্ছে না, এমন হয়েছে। আমরা চাই, আমরা দেবো সেটা বড় কথা নয়, ওরা যা পাচ্ছে, তারা যা পাচ্ছে ওইটাই আমরা খুশি, যে তারা না খেয়ে নেই, অনেক মানুষ তার নিয়ে যাচ্ছে, সহযোগিতা নিয়ে যাচ্ছে। আর আমরা তো প্রস্তুত, আমাদের লোকজন ওখানে কাজ করছে। আগেও বলেছি, আমাদের শিল্পীরা, মুক্তি এবং সনি থেকে শুরু করে অনেক শিল্পীরা ওখানে যাচ্ছে, আমরা তাদের মাধ্যমে ওখানে হাজির আছি। তো আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা মেসেজ দিয়েছিলাম যে রাত 8টা পর্যন্ত আমরা ত্রাণ গ্রহণ করব, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা আমাদের শিল্পী এবং যারা বাইরে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি, আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এই ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো, যাতে সবাই এসে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন বন্যা দুর্গতদের সাথে পাশে দাঁড়াতে পারি, আপনারা সবাই সেই সহযোগিতা করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, যদি কেউ 5 টাকাও দেয়, সেটা আমাদের কোটি টাকার সমান। কারণ কারো কষ্ট দিয়ে, নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়ান রেখে এখানে দিতে আসবেন না। 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 1 কেজি চাল দেবেন, একটা কাপড় দেবেন, তাতেই হবে। এই যে মেয়েটা, তুমি আসছো, কিনে আসছো, এই মেয়েটা অভিনয় করে, সে টঙ্গীর থেকে আসছে, ক্লাস 10-এ পড়ে মেয়েটি। সেই মেয়েটি তার নিজের উদ্যোগে এখানে কাপড় দিতে আসছে। কাপড় দাও, দিয়ে দাও, আমরা তো ভেতরে চলে যাবো। তো এই যে আমরা শিখবো যে ক্লাস 10-এ পড়া মেয়েটা, তার কাছে মনে হচ্ছে তার মাকে নিয়ে আসছে, তার কাছে মনে হচ্ছে যে শিল্পী, সে একটা ক্ষুদে শিল্পী, সে চাচ্ছে যে শিল্পী সমিতির সাথে থেকে এগুলি দেবে। এই যে তার সহায়তা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি তো এই মানে স্বতঃস্ফূর্ততা যেন সবার মাঝে আসে। ছোট শিল্পী থেকে বড় শিল্পী, তাদের কথা বলবেন, সবাই আসুক। আর অনন্ত ভাইও একটা বড় ধরনের আমাদের সাথে থাকবে, আমার সাথে ওনার কথা হয়েছে, অনন্ত জুলি।